বরং শিয়ালকে মহাশয় বলে জ্ঞান বেশি, বুদ্ধি বেশি। তা আমি কেন গোপনে এরকম কষ্ট করে থাকবো জঙ্গলের ভিতর? দেখবেন শিয়াল কিন্তু দিনের বেলায় ডাকও দেয়। আমাদের আশেপাশে শিয়াল আছে, কিন্তু এই শহরের মধ্যে আছে, তুই আছে কিনা? কিন্তু দিনের বেলায় শিয়াল দেখাটা কি করে? রাস্তায় বের হয়? চিত্রালী বাজারে শিয়াল বের হয়? বের হয় না। কারণ আল্লাহ তাআলার বিধান, তুমি দিনের বেলায় গোপনে থাকবে, রাতের বেলায় তুমি খাদ্য সংগ্রহ করবে, চিল্লি যা করার রাতে করবে, মিটিং মিছিল যা লাগবে রাতে করবে, দিনের বেলায় ডাকও দেবে না। বিধান কার? এটা আল্লাহর দিন, তার জন্য এই দিনকে সে উপেক্ষা করে না। বলেন এই উন্নত প্রযুক্তির যুগে যদি একটা শিয়াল এই আল্লাহর বিধানকে, আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে এই যুক্তি দেখিয়ে চিত্রালী বাজারে বের হয়ে আসে, তাহলে ওর আযাব কি কবরে যাওয়ার পরে হবে? হ্যাঁ, এখনই শুরু হবে। এই যুবক ছেলেপেলেরা লাঠি নিয়ে বের হয়ে ওরে আচ্ছা মতো পিটাইয়া ওকে মেরে ফেলবে, মেরে ফেলার পরে ওর পায়ে রশি লাগিয়ে রাস্তায় রাস্তায় টানবে। কেন? তুই আল্লাহর দিনকে উপেক্ষা করবি। মরার আগে একটা হবে, মরার পরে আর একটা হবে। ঠিক এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, মানুষকে আমি দুনিয়ার জীবন যাপন করার নিয়ম পদ্ধতি দিয়েছি। মানুষ যদি এই জীবন যাপনের নিয়ম পদ্ধতি প্রত্যাখ্যান করে, কি করে? মুখ ফিরিয়ে নেয়, কবরের আযাব কিয়ামতের আযাবই নয়, এই দুনিয়াতেই তার আযাব হবে, বিপর্যস্ত জীবন। এটার বাস্তব প্রমাণ আমাদের আশেপাশে চতুর্দিকে আপনারা দেখবেন, চতুর্দিকে দেখবেন। দুনিয়াতে আত্মহত্যা করে মারা যায় কি সব গরিব মানুষ? হ্যাঁ, আত্মহত্যা করে মারা যায় কখন? মানুষ যার জীবনটা বিধ্বস্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, জীবনকে আর সহ্য করতে পারে না, জীবনের মধ্যে আবার একটা অশান্তির আগুন লেগে গেছে, এই আগুন নিভানোর জন্য সে নিজের জীবনকে